গুড মর্নিং। সকালবেলা রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো এই রিংটা আগের দিন থেকে পড়ে রয়েছে, খাচ্ছে না কিন্তু ওইটা লাগবে, মানে সঙ্গে নিয়ে থাকলে মনটা ওর খুশি থাকে, তো খুশিতে চলে যায়, কিন্তু স্কুলে দেওয়া যাবে না, তো বলে রেখেছি ব্যাগে করে নিয়ে যাব। এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। যতই তাড়াতাড়ি করি না কেন, সেই শেষ মুহূর্তে এসে ঠিক মানে দৌড়াতে আমাকে হবে, মানে সবাইকে মানে রেডি করে দিয়ে তারপরে নিজে রেডি হওয়া, এটা খুব টাফের ব্যাপার। একটু ভেসলিন নিলাম, ওই যে একটু ঠোঁটে দেবো, আর আমার হাতটা একটুখানি শুষ্ক হয়ে যায়, তো সেই কারণে হাতটা একটু দেবো, হাতটা শুষ্ক হয়ে গেলে টান টান লাগে, কেমন একটা লাগে। তো গ্রীষ্মকালটা অতটা অসুবিধা না, শীতকালটা একটু বেশি মনে হয়। এমনি মুখটা মানে অয়েলি হয়, কিন্তু হাত টাতগুলো যেন একদম সেই শুষ্কর মতো হয়ে যায়। চলো, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মা মা করে ডেকে পাগল হয়ে যাচ্ছে। তো চলো যাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। আর আজকের এই সোয়েটারটা পরলাম, পাতলা সোয়েটারটা বার করেছি, বাকিগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে বলে তুলে দিয়েছি। তো এইটা পাতলা মতন আছে, আর দেখছি যে আজকের একটু মেঘলা মতোও আছে। তো যাই হোক, একটু গায়ে দিয়ে যাই, এটার আবার না বোতাম নাই, তো সেই কারণে আমি আবার দেখালাম এটা নিয়ে যাই, না আবার কাঁদবে। তখন গাড়িটা ধরে নাড়াচ্ছে, ভেঙে যাবে ভেঙে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও, ভেঙে যাবে। সায়ন্তিকা ভেঙে গেছে, হ্যাঁ দুষ্টু করেছি, সায়ন্তিকা দুষ্টু করেছে বলে ভেঙে যাবে তো। কপালের এটা বোলিং গরম করে দিচ্ছি, কিছুতেই কমছে না, অল্প অল্প আছে। থাক থাক, নখ দিয়ে নাও, নখগুলো কালকে কাটবো বললাম, আজ বৃহস্পতিবার কাটতে পারলাম না। দুষ্টুমি করো না, স্কুল থেকে এসে দুষ্টুমি শুরু করেছে। আজ হাওয়া দিচ্ছে এত, আর জ্বালাটা রাখা যাচ্ছে না, ঘুম ঘুম করে পড়ছে। এই হাওয়াটা দিলে একটু যেন কেমন হয়, গা হাত পা যেন কেমন টান টান লাগে এই হাওয়াটা, শীতের শেষে হাওয়াটা। আর হ্যাঁ, একটা কুদ্দ ফুল আজকে কেটে দিয়েছি, কালকে সেই আগের দিনে হলুদ জবা নিয়েছিলাম, কালকে ফুল তো ফুল হয়ে গেছে নিয়েছি, কিন্তু গাছটার পাতার পেছনগুলো না কেমন একটা পোকা পোকা মনে লেগেছে। জানি না, ভালো হলেই হলো। চলো দেখাই, এই যে ফুলই রয়েছে, কুন্দ ফুল ওখানেও রয়েছে, মোটামুটি হয়েছে। আর এই যে মামা ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ এই যে মামা ছিঁড়ে দিয়েছে, ফুলটা ফুটেছিল, কি সুন্দর ফুটেছিল, একদম নিয়েছিলাম, ছিঁড়ে দিয়েছে। মেয়েটা জ্বালায় না, কিছু রাখা যায় না। তো চলো স্ট্রেন চেঞ্জ করে নিই, নিয়ে তারপরে আবার ওকে খাওয়াবো, আবার কেকটা নিয়ে বসেছি, এখন কেকটা খাচ্ছে, তারপরে দুধ রোজ খাওয়াবো। টিফিন বক্স খুলে দেখছি যে কেকটা খেয়েছে, আর অ্যাপেলগুলো আজকে খায়নি, কালকে গ্রেপসগুলো মোটামুটি খেয়ে নিয়েছে, কিন্তু অ্যাপেলটা ঠিক মতন খায়নি। অ্যাপেলটাও সঙ্গে সঙ্গে কেটে দিলেও খায়, আর রেখে দিলে না কেমন একটা হয়ে যায়, ও খেতে চায় না। তো যাই হোক, ফেলে দিতে হবে। এদিকটা দুধ আর গরম করে নিয়ে চলে এসেছি, ঝটপট করে এটা খাইয়ে দেবো, দিয়ে গাছটা লাগাবো, মানে লাগাবো না, টব নিয়ে আসিনি, তো টবটা নিয়ে আসবো, ওটা মোটামুটি একটু কাটিং করব, করে নিয়ে আর গাছটা জল টল দিয়ে মোটামুটি ও ছাদের মধ্যে যত্ন করে রাখি, তারপরে যখন টব নিয়ে আসবো তখন লাগাবো। প্রচুর হাওয়া দিচ্ছে, গাছটা নিয়ে আসছে, একটু কাটিং করে দিই। নিচে ডালগুলো একটু কাটিং করে দাও। হ্যাঁ, তোমাকে করতে হবে না, তোমাকে পারবে না, তুমি পারবে না বাবা। মানে কি যে জ্বালাতন করে, পাতাগুলো একটু পোকা পোকা মতন। থাক থাক, ফুল আসছে, থাক ছেড়ে দাও, শুনে একটু গ্রোথ হবে। এই যে কুচি কুচি হয়েছে, সুন্দর করে ফুলগুলো আসবে, কেন বেশ আছে। ছেড়ে দাও শোনা, ছেড়ে দাও। কেমন বসে পড়েছে দেখো, দুষ্টু মগ নিয়ে এসছে জল দেবে বলে গাছে। জলটা দেবে দেবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জলটা ভরে দিই, শিউলি গাছটা বেশ লম্বা হয়েছে। জল ভরতে গেছে, ওইটুকু জল পুরো বকটা ভরতে হবে, তবে তো দিয়ে দাও। কালকে একটা টব নিয়ে আসবো, আজকে সময় হলো না, যা এ ফুটো সব পড়ে যাচ্ছে জল, ওটো।
উঠে পড়ো মানে আরাম করো না। তো হাওয়া দিচ্ছে মামা না করে থাক, ফেটে গেছে থাক, বেশ থাক। চলো এগুলো দিয়ে দাও, দিয়ে দিই, চলো হয়ে গেছে, চলো এই নোংরা হয়েছে, থাক দিতে হবে। হ্যাঁ ভিজিয়ে ফেলছো, চলো রান্না করতে হবে, চলো 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 চলো। চলো এই দিলাম, ফেলো না, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। তাতে জল দিয়ে চা লাগবে আন্ডা আন্ডা, চলো স্কুল থেকে অনেকক্ষণ আগে ফিরে এসেছি, খিদে পাচ্ছে। তার সকাল সকাল খেয়েছি সেই 7টার আগে, খিদে পাচ্ছে। একটু ডিম ভাজলাম, একটু মুড়ি খাবো। আর একটু বার করেছি বিট আছে, বিট গাজর ভাজবো, আর ডিম এনেছে, ডিমের তরকারি করবো। দেখা যাক, আলু দিয়ে করি না এমনি করি। কি নিয়েছো দেখি? ও বাবা, তুমি ওটা খিদে পাচ্ছে, তাহলে তোমার দুধ আর ওটসটা কে খাবে বাবা? আচ্ছা বেশ। এসেই মাত্র বিছানাটার কি হাল করলো। একটা লেপ তুলে দিয়েছি কালকে, আর একটা আছে, ওর বাবাটা রেখে দিয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে তো ঝটপট এসে তরকারিটা বসিয়ে দিয়েছি, মোটামুটি ফুটছে। আর এদিকে দেখো, মামা খেলা করবে বলে ক্যারটটা পেছন দিক দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়ে চলে গেছে। আর বিটটা চেষ্টা করছিল, আর ওর মধ্যে ঘষছিল। আমি বলেছি দেখো রক্ত বেরোচ্ছে, সেই জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে। আর পুতুলটা দেখেছো, জামা কাপড় কিছু নাই, হাতও নাই। বিটটাও মোটামুটি হয়ে গেছে ভাজা। এটা বিটটা ভাজা আমার মেয়েটা ভালো খায়। তো এবার স্নান করে পুরো 1 বালতি জল বলছি, কাঁচা পড়েছিল, মামামের সমস্ত কিছু কেচে নিয়েছি। আর দেখো ফিরে এসেছি একদম বিকালবেলায়, খাওয়া দাওয়া করে একদম লম্বা একটা ঘুম দিয়ে। তারপরে আর ওয়েদারটাও একটু কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এগুলো গুছিয়ে নিই। আর ওই দেখেছো, আমার সাথে সাথে ও ঘুরে বেড়াচ্ছে, মানে ও তুলবে, আর যেটা পাচ্ছে না সেটা কান্না জুড়ে দিচ্ছে, আমাকে দাও করে। আমি বলছি আর কিছু ভিজে রয়েছে, ওটা একসাথে শুকনোর সাথে মিশিয়ে ফেলবে, সেজন্য দিচ্ছি না, তো কান্না করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা।